মানে করে সত্যি বলেছো দাদু, তারাই প্রবেশ করে নোংরা ঘরে। সত্যি বলেছো দাদু। আজকে আমি অভিমান করেছি বলে তাই তো এই নোংরা গসগুলো আমি প্রবেশ করেছি দাদু। দরজা খুলে বেরিয়ে আয় দাদু ভাই। যাবো দাদু, তবে তো আমার একটি শর্ত রয়েছে দাদু। বলো। শর্ত? হ্যাঁ দাদু, হ্যাঁ এমন কি শর্ত রয়েছে? দাদু, আমার সঙ্গে তোমায় 3 শতকীকার করতে হবে। আমি যা বলবো তুমি তাই শুনবে। বলো। দাদু ভাই, হ্যাঁ দাদু, হ্যাঁ। আজ যদি তোমার সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার করি তাহলে তোমার মনের কথা তুমি খুলে বলবে, তাই না? হ্যাঁ দাদু। বেশ। আর যদি সত্যতা না করো, আমি যদি এই গসঘরে না খেয়ে মারা যাই, আমি তবু যে বের হব না দাদু। বেশ দাদু ভাই, আজ আমি হস্ত বাড়িয়ে দিলাম তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করার জন্য। বলো, 1 সত্য, 2 সত্য। 1 সত্য, 2 সত্য। সত্য 3 বার। সত্য 3 বার। যাহা বলিব পালিবে শতবার। আমি পালিব শতবার। বেশ দাদু, এই দেখো এবার আমি গসঘর দরজা খুলে দিলাম। ভালো আছে দাদু? দাদু ভাই, বলো দাদু, বলো। আমি ভালোই রয়েছি। আচ্ছা দেখ, তোর যে মুখখানি শুকিয়ে গিয়েছিল দাদু ভাই। না দাদু, না আমার কিছু হয়নি। দেখো আমি খুব ভালো আছি দাদু, জানো। কিন্তু কেন দাদু, কেন প্রবেশ করেছিস ওই নোংরা ঘোষা করে? কেন প্রবেশ করেছি শুনবে, তাই না? এই দেখো দাদু, এই কথা তো আমার পিতা মাতাকে আমি বলতে পারি না, তাই তুমি হচ্ছে আমার দাদু। জানি দাদুর কাছে আমার মনের কথা আমি সব কথাই খুলে বলবো। বেশ বল দাদু ভাই। তাই শোনো দাদু, চলো আমরা পথ চলতে চলতে আমার মনের কথা খুলে বলবো, তাই। ও মনের কথা বলবি? হ্যাঁ দাদু, হ্যাঁ। বেশ বল বল। তাই কি বলবো জানো দাদু? ওরে শোনো শোনো হো গো দাদু, দাদু বলি যে তোমারে তাই নাকি? আর যাবো না স্কুলে গো দাদু, জানাইও পিতারে। আর যাবো না স্কুলে গো দাদু, জানাইও পিতারে। ওই মূর্খ চন্দ্রধর আমার চনে পুষ্পাঞ্জলি নাদি পুত্রকে ভর্তি করেছে চম্পলার পাঠশালায়। সে ভেবেছে পাঠশালায় পাঠে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে রাজ সিংহাসনে বসে রাজকার্য চালাতে চায়। আর আমি কি জ্বলে পড়ে ছারকার হয়ে যাবো হেতায়? তোর স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেব না আমি। তুমি আমার সঙ্গে করে চলেছ ছনা। তুমি যতই ছনা ছনা করে চা, তুমি যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তুমি যাবে শিরায়, আমি যাব মূলে। তুমি যাবে মূলে, আমি যাব বাইরে পেছা। ওই তো আমি দেখতে পাচ্ছি শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর পাঠশালা থেকে গিরে ফিরে আসে। এই তো আমার জীবনের সুযোগ। তাই এই মুহূর্তে আমি মনসা রূপ দূরে রেখে কাম সোনা রূপ ধারণ করে তার পক্ষমাঝে দর্শন দেব। তার পথবোধ করে বক্ষমাঝে মারবো মদমের কাম্বার। যখনই তার বক্ষমাঝে কামড়া করবে তখনই চাইবে বিবাহ করতে। আর যদি বিবাহ করে তবে হবে আমার কার্য সফল। তাই বিলম্ব না করে সাজলাম আমি সুন্দরিনী কাম সোনার সাজ।
তপস্যা রূপ বাইরে রেখি সেই দত্তকী রূপ ধরি সেই লক্ষিন্দরের সম্মুখে যাব। ওই তো যেন অদূর হইতে দেখতে পাই লক্ষিন্দর পাঠশালা হইতে নিজ গৃহে ফিরে যায়। তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে তার সম্মুখে যাব আমি কান সোনা রূপ ধরে। এ কি এ কি কে তুমি? আরে আমি ধাক্কা মারলে কেন বলো? তুমি কে? আমি কি দেখতে পাচ্ছি না? এভাবে ধাক্কা মারলে কেন? বুঝতে পেরেছি আজকালকার ছেলেদের স্বভাব, কোনো সুন্দরী মেয়ে দেখলো না মনে লালসা জেগে যায়, কিভাবে সেই সুন্দরী মেয়ের সঙ্গে যদি মিষ্টি মিষ্টি কথা বলা যায়, তাই তো? এই দেখো সত্যিকারী, মানে তুমি সুযোগ খুঁজছিলে আমার সঙ্গে কথা বলার জন্য। এই শোনো, তুমি তা ভাবছো না, আমি তা বলছি না। আমি সত্যিকার নিজের পথ ধরে যাচ্ছিলাম, জানো তোমার সঙ্গে যে আমার ধাক্কা লাগবে আমি কখনো ভাবতে পারিনি। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তুমি দোষ করেছো, বেশ বলো, কি আমার বলছো? কাছে ক্ষমা চেয়ে চলে যাও। আমি ক্ষমা চাইবো? এই দেখো আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, বুঝতে পারলে? সে কি? হ্যাঁ। তুমি যদি ক্ষমা না চাও না, জানো আজকালকার মেয়েদের পাওয়ার কত, এই মুহূর্তে লোকজন জড়ো করি তোমার নামে বদনাম দিয়ে দেবো যে তুমি একা রাস্তায় পেয়ে আমার সঙ্গে এই দেখো, কুব্যবহার করেছো। আমি বলছি তুমি একটিবার আমার পথটা ছেড়ে দাও। তুমি হঠাৎ করে আমার পথ করলে কেন বলো? বলো না, বলো। তুমি আমায় ধাক্কা মারলে, আবার তুমি বড় বড় কথা ঠিক বলছো, আছে। লজ্জা লাগছে না? অনেক কথা হয়েছে, তাহলে আসে কেমন? আসে না? সে কি দেখছি আমি লক্ষিন্দর জন্য আমার রূপ যৌবন দেখে মুগ্ধ হলো না, তাই তো এই হেমন্তে লক্ষিন্দর সম্বল দিলাম আমি কাম্ভা। এ কি আজ কেন আমার মন শুধু চঞ্চল হয়ে উঠছে কেন? শুধু বিয়ে আর বিয়ে, আমি যে বিয়ের জন্য কেন পাগল হয়ে যাচ্ছি আমি যে কিছু বুঝতে পারছি না। না না না, ওই তো মেয়েটি সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আমি যাব ওই মেয়েটির সঙ্গে আমি কয়েকটি কথা বলতে চাই, দেখি মেয়েটি কথা বলে কিনা। এই যে শুনছো, আমি তোমাকে বলছি। আমাকে বলছো বুঝি? হ্যাঁ। মা আমি তো বুঝতেই পারিনি। ও বুঝতে পারোনি তাই না? এই জি এক্ষুনি তুমি কি বললে আমাকে? আমায় চেনো না, জানো না, আমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই তোমার। এই শোনো, এখন আবার কথা বলতে এসেছো কুল্লজ্জায়। আজকে জানো তোমার যতবার দেখি না ততবার সত্যি কিনা আমার মন কেন চঞ্চল হয়ে উঠছে বলো তো? তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, শোনো না, বলো। আমিও যেন তোমায় দেখছি, আমার মন যেন চঞ্চল হয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। বলো কি বলতে চাইছো বলো। মনে হয় মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে? এই শোনো, আমি যদি তোমায় বিয়ে করি তুমি আমায় বিয়ে করবে না বলো না? ও তুমি ডাইরেক্টলি আমায় বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিয়ে করব। শোনো না, বলো। তোমার পরিচয় কি বলো তো? আমার পরিচয়? হ্যাঁ। বেশ, তবে শোনো, আমার পরিচয় তুমি যখন নেবে তবে তোমারও কি কিন্তু আমার পরিচয় দিতে হবে, কেমন? সত্যি আগে তুমি বলো, তারপরে আমি বলবো। আমার পরিচয়? হ্যাঁ, তাই শোনো, আমি বলে দিচ্ছি। বলো। ওরে চম্পলাতে তাই বুঝি? ঘর আমারি গো, চম্পলাতে? আরে হো কোনা দিলাম পরিচয়, আচ্ছা। আমার নাম তিসি মান্ডুল লক্ষিন্দর, তোমার কাছে বহলি কোনা গো। আমার নাম তিসি মান্ডুল, তোমার কাছে বলি কোনা গো। কোথায় তোমার বাড়ি কোনা গো? আরে ও কোনা ইবা তোমার নাম, সত্য করে বলো গো কোনা তোমার পরিচয় কোনা গো। সত্য করে বলো কোনা তোমার পরিচয় কোনা গো। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম? হ্যাঁ, কি নাম? আমার নাম, ও আমার নাম
আমার নাম হয় সোনা। সোনা? হ্যাঁ। বাহ, এত সুন্দর নাম। আর আমাদের বাড়ি কোথায় জানো? কোথায় বাড়ি বলো? সেই মালিনীদের পাড়ায়। তাই নাকি? আমি সামান্য মালিনীর ঘরের মেয়ে। এই শোনো, আমি যদি তোমায় কয়েকটি কথা বলি, তুমি আমার কথা রাখবে না বলো না? বলো না কি? আমি না তোমার একখানা নতুন করে নাম রাখতে চাই, বলো। তুমি রাগ করবে না বলো? বলো না। সত্যি বলছো? তাই কি বলি জানো? বলো। ওরে ভালো নামটি পায়েল তোমার, তাই বুঝি? ডাকি নামটি পিয়া, তাই তো তোমায় ভালোবাসি মোহন প্রাণ দিয়া, তাই তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, পায়েল পিয়া। হৃদয় মাঝে তুমি গো ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মনটি চুরি করেছো। হৃদয় মাঝে তুমি গো ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মনটি চুরি করেছো। ফুলবাগানের ফুলটি তুমি, ফুলবাগানের ফুলটি তুমি, নানান ফুলের ভালো, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। কাজল কালো হরিণ চোখে কতই না সুন্দর লাগে, তোমায় দেখি ও গো কোনা প্রেম যে বড় জেগে উঠে। কাজল কালো হরিণ চোখে কতই না সুন্দর লাগে, তোমায় দেখি ও গো প্রেমটি বড় জেগে উঠে। ডাকি আমরা ভগবানকে, ডাকি আমরা ভগবানকে, দুই জন জমিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। এবার এবার বলো তুমি আমি বিয়ে করবে কিনা বলো, বলো সুন্দরী। এই যে দাদা দাদা, আমায় বিয়ে করতে গেলে তোমায় একখানি কর্ম করতে হবে। কর্ম? এমন কি কর্ম আমায় করতে হবে খুলে বলো একটু। তাই বুঝি? হ্যাঁ। তুমি হও রাজার ছেলে, আমি সামান্য মালিনীর ঘরের মেয়ে। তোমার মাতা পিতা হয়তো আমাদের সম্বন্ধকে কোনোদিন মেনে নেবে না, তাহলে আমি কি করবো বলো? তোমাদের রাজপ্রাসাদে নিশ্চয়ই গোসা মন্দির রয়েছে। নিশ্চয়ই রয়েছে। সেই গোসা মন্দিরে তোমায় প্রবেশ করতে হবে। যে কেউ যাবে তোমার সম্মুখে তার হস্তে হস্ত রেখে করতে হবে তোমায় 3 সত্য অঙ্গীকার, তবেই যেন তোমার আমার বিবাহ সম্ভব হতে পারে। বেশ বেশ নারী,
তবে এই মুহূর্তে আমি আর ফিরে যাবো না। ওই তো সামনে রয়েছে আমাদের গসমতি, এই গসমতি আমি করবো প্রবেশ। আর যখন আমায় কেউ খোঁজ করতে আসবে, তাই তাদেরকে আমি বিয়ের কথা জানিয়ে দেবো। কেমন? আসি। এই জি, আমায় ভুলে যাবে না তো? সত্যি আমি তো কোনোদিন ভুলতে পারবো না। তাহলে আসি নবী, আসি। আমি কিন্তু অপেক্ষা করব। ঠিক আছে। হয়তো মায়ের কথা মতো সেই দুর্লভ লক্ষ্মীদের শরীরে দিয়েছি কাম ভাব, বিবাহের জন্য করেছি তাকে উন্মাদ। তাই আর বিলম্ব করবো না, এই মাত্রের বুকে এই মধ্যে সেই ছুটে যাব আমি সে ধামে। ওগো ওগো সোনারি চম্পলা নগরের মায়েরা, তোমরা কি আমার লখাইকে দেখেছো? তোমরা যদি আমার লখাইকে দেখে থাকো একটিবার আমায় বলো না গো। ওরে লখাই, এই হতভাগী মায়ের কথা ভুলে কোথায় রয়েছিস বাবা? একটিবারই মা মা বলে হতভাগীর মায়ের কুলে ছুটে আয় রে লখাই। তোকে ছাড়া যে এই জগতে আমার কেউ নেই। ওগো দিদি, তোমরা কেউ দেখেছো আমার লখাইকে? তোমরা যদি দেখে থাকো একটি বারে বলো না গো। বলি ও গো দিদি, ও গো দেখেছো ও কি আমার লক্ষ্মীন্দরকে? দেখেছো কি আমার লক্ষ্মীন্দরকে? একটিবারই কোলে ছুটে আই বাবা, তোকে ছাড়া প্রাণে বাঁচি। লখাই রে তুই আমার বুকের মানি, ওই না নয়নিরি তারা রে ওরে আরে মা বলে কোলে আই রে। ওরে লক্ষ্মী, একবারই মা বলে কোলে আই।
ডাকলাম, তবু যেন লখাই সাড়া দিল না। লখাই আমার নেই, লখাই হয়তো প্রাণে বেঁচে নেই। একই আজ একে আজ আমি শুনতে পাচ্ছি। মা বলে ডাকলো না। একটু চপ্পগুলো করে হইছে ওগো ঠাকুর, একেবারে চলে যায়। বৌমা, বলি ও বৌমা, কাকামুনি, কি হয়েছে বৌমা? জি আপনি এসেছেন কবো কাকা? আমি এসেছি বৌমা। কাকুমুনি, কেন ঝরে কেঁদে যাচ্ছ? আজ আমি কেন কাঁদছি জানে? কেন? বেলা 10টার সময় আপনারই দাদু ভাইকে ওই পাঠশালায় দিয়ে এসেছিলেন গো। গ্রামের ছেলে মেয়ে সকলেই ফিরে এলো, আমার এই প্রাণাদিকে লখাই যেন এখনো ফিরে এলো না। তাই নাকি বৌমা? জানি না কাকু, আজ সকল ছেলে ফিরে এসেছে বলে, আজ আমার দাদু ভাই আসেনি বলে ও ঝরে কেঁদে যাচ্ছ বৌমা? কাকুমণি বলো। আপনি তো জানেন 6টি পুত্রকে হারাবারে পড়ে আমার এই মানিকে রতনকে পেয়ে জানো পূর্বের কথাই আমি সব কিছু ভুলে গিয়েছি গো। সত্যই সত্যই বলেছ বৌমা। বেশ, আর তুমি এমনি ভাবে কাঁদবে না, আমি তো রয়েছি। আর এই মুহূর্তে আমি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে আমার দাদু ভাইকে আমি এনে দেবো তোমার হস্তে বৌমা। কাকুমণি আপনি সত্যই বলছেন তো? হ্যাঁ, আমার এই লখাইকে আমার এই গলে ফিরিয়ে দেবে নগো। যদি আমার এই লখাইকে না ফিরে দিতে পারে হয়তো আমি প্রাণে বাঁচবো না কাকুমণি। না প্রাণে বাঁচবো না বৌমা, না, এমন অমঙ্গলের কথা বলতে নেই। জননী যদি এমনি ভাবে নয়নের জল বর্ষণ করে ওই সন্তানের অমঙ্গল হয়, চাও তুমি ঠাকুরের কাছে কামনা করো। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি সারা চম্পকনগরে তন্ন তন্ন করে খুঁজে আমার দাদু ভাইকে আমি এনে দেবো তোমার হস্তে। বেশ কাকুমণি, আজই আমার লখাইকে খুঁজতে বেরিলেন, আজই আমার এই লখাইকে আমার কাছে ফিরিয়ে এনে দিবেন কাকু। ওগো মা চণ্ডী, তোমার এই চরণে পুষ্পজলি না দিলে আমি কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করি না গো। তুমি এতই নিষ্ঠুর, এতই পাষাণ। আমার এই লখাই কোথায় রয়েছে একটিবার আমার এই বুকের মানিকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। তুমি আমার এই লখাইকে ফিরিয়ে দাও। ঘরে আমি যে মশা কাপড় সহ্য করতে পারছি না। না না, তবে কেউ কেউ খোঁজ করতে আসবে না। না, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমায় কেউ খোঁজ করতে আসবে না। তাই আমি আবার এই গছ ঘরে পড়লাম পূর্বে। তাই আচ্ছা, আমার বৌমাকে আমি কথা দিয়েছি আমি সারাটি চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজবো। তাই একটিবার আমি দাদু ভাই বলে ডাকতি। যদি আমার এটাকে দাদু ভাইয়ের কন্যে পৌঁছে যায়, সত্যই আমার দাদু ভাই আমায় দাদু বলে ডাক দিয়ে সান্ত্বনা দেবে। বলি দাদু ভাই, কি দাদু ভাই, কি ঠাকুর, কি যেন আদর হইতে দাদু ভাই বলে চিৎকার করে ডাকছে। আমি যদি না সারা দিই সে যে বিমুখ হয়ে ফিরে যাবে। না না না, আমার সারা দিতে হবে। দাদু দাদু, আমি যে খেয়ে রয়েছি দাদু। দাদু ভাই, বলো দাদু বলো। এই নোংরা গোসা ঘরে প্রবেশ করছিস কেন? আচ্ছা বলো তো দাদু, এই নোংরা গসঘরে কারা প্রবেশ করে একমাত্র বলো তো দাদু? যারা অভিমানে করে সত্যি বলেছো দাদু, তারাই প্রবেশ করে এই নোংরা ঘরে। সত্যি বলেছো দাদু। আজকে আমি অভিমান করেছি বলে তাই তো এই নোংরা গসঘরে আমি প্রবেশ করেছি দাদু। দরজা খুলে বেরিয়ে আয় দাদু ভাই। যাবো দাদু, তবে আমার একটি শর্ত রয়েছে দাদু। বলো। শর্ত? হ্যাঁ দাদু, হ্যাঁ এমন কি শর্ত রয়েছে? দাদু, আমার সঙ্গে তোমায় 3 শতকীকার করতে হবে। আমি যা বলবো তুমি তাই শুনবে। বলো। দাদু ভাই, হ্যাঁ দাদু, হ্যাঁ। আজ যদি তোমার সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার করি তাহলে তোমার মনের কথা তুমি খুলে বলবে, তাই না? হ্যাঁ দাদু। বেশ। আর যদি সত্যতা না করো, আমি যদি এই গসঘরে না খেয়ে মারা যাই, আমি তবু যে বের হব না দাদু। বেশ দাদু ভাই, আজ আমি হস্ত বাড়িয়ে দিলাম তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করার জন্য। বলো, 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য। সত্য 3 বার। সত্য 3 বার। যাহা বলিব পালিবে শতবার। আমি পালিব শতবার। বেশ দাদু, এই দেখো
এবার আমি গসকের দরজা খুলে দিলাম। ভালো আছে দাদু? দাদু ভাই বলো দাদু বলো। আমি ভালোই রয়েছি। আচ্ছা দেখ তোর যে মুখখানি শুকিয়ে গিয়েছিলি দাদু ভাই। না দাদু না, আমার কিছু হয়নি, দেখো আমি খুব ভালো আছি দাদু, জানো? কিন্তু কেন দাদু কেন প্রবেশ করছিস ওই নোংরা ঘোষা করে? আর প্রবেশ করেছি শুনবে তাই না? এই দেখো দাদু, এই কথা তো আমার পিতা মাতাকে আমি বলতে পারি না, তাই তুমি হচ্ছে আমার দাদু। জানি দাদুর কাছে আমার মনের কথা আমি সব কথাই খুলে বলবো, তাই না? বেশ বল দাদু ভাই। তাই শোনো দাদু, চলো আমরা পথ চলতে চলতে আমার মনের কথা খুলে বলবো, তাই না? ও মনের কথা বলবি? হ্যাঁ দাদু হ্যাঁ। বেশ বল বল। তাই কি বলবো জানো দাদু? ওরে শোনো শোনো হো গো দাদু, দাদু বলি যে তোমারে তাই নাকি? আর যাবো না স্কুলেতে গো ও দাদু, জানাইও পিতারে। আর যাবো না স্কুলেতে গো ও দাদু, জানাইও পিতারে। ও দাদু জানো দাদু, আমি যখন ওই স্কুলে লেখাপড়া করি না, আমার লেখাপড়া খেলাধুলা আমি কোনো কাজেই মনে বসে না। কেন? কেন কি করবো জানো দাদু? কি? ওরে লেখাপড়া খেলাধুলা দাদু ভালো যে লাগে না, বিয়ে আমি করবো দাদু গো ও দাদু, জানাইও পিতারে। বিয়ে আমি করবো দাদু গো ও দাদু, জানাইও পিতারে। ও দাদু ও দাদু শোনো শোনো হো গো দাদু, দাদু বলি যে তোমারে, বিয়ে যদি না দাও দাদু গো দাদু, থাকিব না ঘরে। বিয়ে যদি না দাও দাদু গো দাদু, থাকিব না ঘরে। ও দাদু, ও দাদু, জানো দাদু, কি? তাই আমি লেখাপড়া ছেড়ে আমি যে বিয়ে করতে চাই দাদু। ও বিয়ে? দাদু বলো, তুমি আমার বিয়ে দেবে কিনা বলো? বিয়ে করবি? হ্যাঁ দাদু হ্যাঁ। জানো দাদু ভাই, বিয়ে যে করেছে ওখানে সে মরেছে। দাদু যদি আমায় বিয়ে না দাও হ্যাঁ আমি কি করবো জানো? কি করবি? তবে শোনো দাদু, বলো। আমি যতবারই বিয়ের কথা ভুলে যাওয়ার চেষ্টা করছি কেন, আমি কিছুতে যে ভুলতে পারছি না দাদু। তাই কি বলছি জানো? কি? ওরে বিয়ের কথা ওরে ভুলিব কেমনে, তাই নাকি? ওরে বিয়ের কথা ভুলিব কেমনে। আমি তো আছি। ওরে মুখে বলি
যেথায় যায় ও দাদু শান্তি নাহি পায়। यार गे जेठाय যায় ও দাদু মন করে হাই হাই। ওরে মুখে বলি ভুলে যাব মুখে বলি ভুলে যাব অন্তরে না ভুলি রে বিয়ের কথা ভুলিব মনে বিয়ের বিয়ের কথা ভুলিব কেমন। ও দাদু বল দাদু। ও দাদু বলো না দাদু আমার বিয়ে দেবে কিনা বলো। শোনো দাদু ভাই, বলো দাদু। বিয়ে করতে গেলে মেয়ে দেখতে হবে, তোর পিতাকে জানাইতে হবে, তারপর তো বিবাহ হবে। সত্যি বলছো দাদু, তবে আমি তো এই কথা সে আমার পিতা মাতাকে আমি বলতে পারি না, তাই আমার মনের কথা তোমায় আমি খুলে বললাম। বেশ দাদু ভাই, আজ যখন বিবাহের কথা আমার কন্যা দিয়েছিস এবং আমার কাছে বলেছিস, এই মুহূর্তে ছুটে যায় তোর জননীর কাছে, আমি এই মুহূর্তে ছুটে যাবো তোর পিতার কাছে। তোর পিতার কাছে গিয়ে আমি এক এক করে সব কথাই খুলে বলবো, তারপর আমি তোর বিবাহের ব্যবস্থা বাহ করবো। বাহ দাদু, কত সুন্দর শোনা আমার দাদু, তাই না বেশ। দাদু? তাই চলো দাদু, তাই চলো, সত্যি। চলো দাদু। পাঠশালায় গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমারে বর্তমানে চম্পকনগর সিংহাসনে বসে চম্পকনগর সিংহাসন পরিচালনা করবি। দেখি এ আমি কি শুনলাম, মন্ত্রী কাকু যেন বারবার এসে বলে গেল লক্ষিন্দর নাকি পাঠশালা থেকে ফিরে আসেনি। লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে না আসে লক্ষিন্দর প্রবেশ করেছে আবার ওই সে নোংরা বাসর করে। এই আমি কি শুনলাম, হে শিব শম্ভ, আজকের দিনে লক্ষিন্দরকে এর আগে বহুবার বিবাহ দেওয়ার জন্য তার হস্তে আমরা গিরিবাজ পায়রা তুলে দিয়েছিলাম, কিন্তু লক্ষিন্দর যেন তবুও যেন বিবাহের জন্য উন্মাদ হয়ে পড়েছে। তাই আর বেশি দেরি নয়, এই মুহূর্তে মন্ত্রী কাকুর সঙ্গে পরামর্শ করে উড়িষ্যার কটক শহরে গিয়ে সুন্দর দেখে নিয়ে আসবো ওই সে স্বর্ণ গরুল বাটুল, যে বাটুল পেলে লক্ষিন্দর আবার বিয়ের কথা ভুলে যাবে। লক্ষিন্দর আমার পাঠশালায় যাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষিত হয়ে আমার চম্পকনগর সিংহাসনে বসবে। আমি চাই না কেন, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমার দাদু বলছেন, দাদু যদি আমার এক সপ্তাহের ভিতরে আমার বিয়ে না দাও, যেদিকে আমার দু চোখ যাবে সেই পথে আমি চলে যাবো, আর না হলে কোনো গঙ্গা জলে গিয়ে প্রাণকে আমি বিসর্জন করে দেবো। দেখি দেখি আমার দাদু কি সুসংবাদ নিয়ে আসছে। দাদু ওই ভাই, তো, ওই তো আমার দাদু চলেছে। দাদু 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 ভাই, আচ্ছা দাদু, আমার বিয়ের খবর কি দাদু বলো না হ্যাঁ দাদু? দাদু ভাই, এক বলো। ঠিক করে 3 দিন গত হয়েছে আর 4 দিন রয়েছে। কিন্তু জানো দাদু ভাই, বলো দাদু বলো। আমরা যখন মেয়ে দেখতে যাই, ওই যেতে যেতে সম্মুখে একখানে দেখতে পেলাম বাজার, তারপর কি করলে তার বলো? মানে মেলা লেগেছিল। তখন আমি একটা জিনিস দেখতে পেলাম। এমন কি জিনিস দাদু বলো? আমি তখন মনে মনে বললাম, আমি এই জিনিসটি যদি আমার দাদু ভাইয়ের হস্তে আমি তুলে দিই, জিনিসটির নাম হচ্ছে স্বর্ণ বাটুল। এই বাটুলে আমি আবার কি করবো দাদু বলো? এই বাটুল নিয়ে খেলাধুলা করতে হয়, ও খেলাধুলা করা যায়? এই বাটুল নিয়ে পাখি শিকার করতে হয়। তাই নাকি দাদু? সুন্দর সুন্দর হরিতাল রয়েছে, তোর ওই যে রয়েছে পিতার লবলক্ষ বাগান, ওই লবলক্ষ বাগানে যাবি শিকার করতে। দাদু তুমি একটিবার ওই বাটুলখানা আমার হস্তে তুলে দাও না দাদু, আমি যে বাটুলে আমি খেলাধুলা করতে চাই দাদু। বেশ দাদু ভাই, এনেছি যখনই তোমার জন্য, তোমার হস্তে আমি তুলে দিলাম। বেশ দাদু, আর একটি কথা কি জানো দাদু?
আমি তো এই বাটুলে একা খেলা করতে পারি না, আমার হচ্ছে বন্ধু, তাই বন্ধুকে তাড়াতাড়ি করে তুই পাঠিয়ে দাও কেমন? সত্যই সত্যই বলেছিস দাদু ভাই, তোর বন্ধুকে আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এই বাটুলের দাম হচ্ছে অধিক মূল্য। সে কত বললো দাদু? 1,00,000 স্বর্ণ মুদ্রা। এত মূল্য? হ্যাঁ, বেশ দাদু, তাই আমি ছুটে যাচ্ছি, তোর বন্ধুকে আমি পাঠিয়ে দিচ্ছি। বেশ তাই যাও, তবে যাও। আমার দাদু আমি স্বর্ণ বাটুল দিয়ে গেছে, তাই এই বাটুল নিয়ে আমার বন্ধুকে আমি সঙ্গে নিয়ে চলে যাবো সেই নবলক্ষ বাগানে আজকে শিকার করতে। তো একটিবার আমার বন্ধুকে ডাক দিই, আরে বন্ধু! বন্ধু, কোথায় বন্ধু, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার বন্ধু? আরে কাছে এসো বন্ধু, কাছে এসো। ও যেতে হবে নাকি?